আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই অল্প কাপড় দিয়ে কীভাবে গোল জামা কাটিং আর সেলাই করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমি কাটিং করব। এখানে মাত্র 2 হাত বহরের 2.5 গজ কাপড় আছে। এই কাপড় দিয়ে আমি জামা কাটিং করব। এভাবে কাপড়টিকে খুলে লম্বালম্বি করে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। এর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আমার যে কোনো ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর ভিডিওর আগে একটা কথাই বলতেছি, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন। এখানে টিপস সহ সূত্র সহ অনেক কিছু দেখানো হবে। আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমে আমি কাঁধের মাপ নেব। কাঁধ হচ্ছে 12, 12-র অর্ধেক হচ্ছে 6, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য মোট 6.5 ইঞ্চি নিয়েছি। এখান থেকে আরমোলের মাপ নেব বা বগলের মাপ নেব 7 ইঞ্চিতে। এখান থেকে 7 ইঞ্চিতে এভাবে দাগ টেনে দিবেন। এখন আমি লম্বা করে দাগ টেনে দিতেছি, দেখেন। এই যে 4 ভাঁজে ভাঁজ করা আছে কাপড়টি। এখন আমি বডির মাপ নেব। বডি হচ্ছে 36, 36কে 4 ভাগ করলে 9 ইঞ্চি। এভাবে 9 ইঞ্চিতে দাগ টেনে দিবেন, আর 2 ইঞ্চি নিব বাড়িয়ে সেলাইয়ের জন্য। আপনারা কম বেশি নিতে পারেন। এখন এখানে 1 বা 1.5 ইঞ্চি নিয়ে এভাবে শেপ করে দিবেন। আমি 1 ইঞ্চি নিয়ে শেপ করে দিতেছি। এখন এখান থেকে কোমর বা পেটের মাপ নেব 14 ইঞ্চি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য মোট 15 ইঞ্চিতে দাগ টেনে দিয়েছি। কোমরে কোনো মাপ নিব না, বডির যা নেব কোমরও তা নেব, কারণ এখানে এলাস্টিক বসাবো। এভাবে সোজা করে দাগ টেনে দিবেন। আপনারা এলাস্টিক বসালে কোমরও যা নেবেন বডিও তা নেবেন, আর এলাস্টিক না বসালে কোমরের মাপ নেবেন আপনারা। এখন আমি লাম্বার মাপ নেব। লাম্বা হচ্ছে 42 ইঞ্চি, আর 2 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য মোট 44 ইঞ্চি নিয়ে দাগ টেনে দেব। চক দিয়ে এভাবে দাগ টেনে দেবেন। দেখেন আমার কাপড় একটু বাঁচে না। আমি কিভাবে হাতার কাপড় এবং সাইড পট্টির কাপড় নেব আপনারা দেখবেন। আমি এই জামাটি হাতাও ডিজাইন করব। এখন দাগ এভাবে দাগ দিয়ে দিবেন। এই যে দেখেন আমি এখানে এলাস্টিক বসাবো, ওই জন্য এখানে কোনো মাপ নিইনি। বডি জানিয়েছি, কোমরও তা নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। এখন এই কোণাটি যারা বের করতে চান বের করবেন, আর যারা বের করতে চান না তারা কিভাবে আমি করতেছি দেখেন। এভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে উল্টিয়ে দেখবেন। এই যে এই সাইডে এই যে দেখেন কোণাটা বের হয়ে গেছে। বাড়তি কাপড়টা এইভাবে কেটে নেবেন। এই যে বাড়তি কাপড়টা কেটে নিলে তাহলে আর কোণা বের হয়ে থাকবে না, গোল থাকবে। আপনারা চাইলে 2.5 ইঞ্চি নিয়েও কেটে নিতে পারেন। এখানে আমি গলার জন্য আড়াই ইঞ্চি নিচ্ছি পাশ, আর লম্বা নিয়েছি 6 ইঞ্চি। আমি সামনে পেছনে গলা একই দিব। এভাবে আমি টেবিল গলা দিব, গোল গলা দিব। এভাবে গোল গলা শেপ করে নেবেন। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। নেওয়ার পর এখানে কাঁধের এখানে হাফ ইঞ্চি শেপ করে দেব। এভাবে হাফ ইঞ্চি নিয়ে কেটে নেবেন। এখন আমি হাতটা কীভাবে কাটবো আপনারা দেখেন। এভাবে ধরে
এই যে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি হাতা এবং পট্টি কাপড় বের করব। এভাবে হাতার কাপড় মিলিয়ে নেবেন। দেখেন এই সাইডটি ঠিক আছে, সমান আছে। আমি হাতার কাপড়টি এভাবে বের করতেছি। এখন আমি কেচি দিয়ে কেটে নেব। আমি হাতাটি ডিজাইন করব। হাতার পাশে হালকা আর একটু শেপ দিয়ে দিবেন। এখানে হালকা একটু শেপ দিয়ে দিতেছি। এই যে দেখেন হাতা কাটা শেষ। এখানে হাতার লম্বা হচ্ছে 11 ইঞ্চি। আমি মোট 15 ইঞ্চি হচ্ছে আমার হাতার লম্বা। আমি সামনে আরও কুচি দিয়ে এখানে ডিজাইন করব। এখানে 11 ইঞ্চি নিয়ে বাড়তি কাপড়টি কেটে ফেলে দিতেছি। আর 5.5 ইঞ্চি হচ্ছে মুহুরি, এভাবে দাগ টেনে দিবেন। বাড়তি কাপড় নিয়েছে 1 ইঞ্চি। আমি সামনের এখানে এখন কুচির জন্য কাপড় নিতেছি। ওখানে আছে 11 ইঞ্চি আর এখানে নিয়েছি 6 ইঞ্চি। সেলাই সহ 15 ইঞ্চি টিকবে। আর এখানে পট্টির জন্য এই যে 1.5 ইঞ্চি করে লম্বা, হাতা অনুযায়ী লম্বা নেবেন পট্টির কাপড়। হাতাটা আমি ডিজাইন করব, সেলাই করতে দেখাবো। এখন আমি গলার পট্টি কাপড় যেটা বের হয়েছে ওটা দিয়ে গলার পট্টি কাটতেছি। 1.5 ইঞ্চি নিয়ে এভাবে পট্টির কাপড় কেটে নেবেন। গলা পট্টি কাটা শেষ। আপনারা জামার তালপাটটি কেটে নেবেন, কারণ ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। আমি এখন আপনাদের হাতার তালপাট কীভাবে কাটতে সেটা দেখাইতেছি। জামার হাতাটিকে সোজা করে রাখবেন এবং অন্য হাতাটিকে উল্টা করে রাখবেন। একটিকে সোজা, অন্যটিকে উল্টা করে রেখে ডান দিকে হাতার তালপাটটি কাটতে হয়। এখানে এই যে 1/2 ইঞ্চি অনুযায়ী হালকা একটু শেপ করে দিতেছি। এভাবে 1/2 ইঞ্চি অনুযায়ী হালকা শেপ করে নেবেন। আমি গলাটি আগেই সেলাই করে নিয়েছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ওই জন্য। আপনারা সামনের গলা পাইপিং দিয়ে দিতে পারেন। আর পেছনের গলা আমি এভাবে পট্টি লাগিয়ে সেলাই করে নিয়েছি। এভাবে আপনারা সেলাই করে নেবেন। এই যে সামনের গলাতে আমি পাইপিং বসাইছি, আপনারা এভাবে বসিয়ে নেবেন। এখন আমি কাট জয়েন করে নেব। সামনের পাটটিকে সোজা রেখেছি আর পেছনের পাটটিকে উল্টা করে রেখে কাটটা জয়েন করে দিবেন। কাটটিকে দুটোটিকে সমান করে রেখে এই যে দেখেন একটিকে সোজা আরেকটিকে উল্টা করে রেখে কাটতে জয়েন করে দেবেন। ডাবল সেলাই করে নেবেন যেন সেলাই সহজে না খুলে। এভাবে সেলাই করে নেবেন। বাড়তি কাপড় থাকলে কেটে নেবেন। দোনো কাটতে জয়েন করা শেষ। এখন আমি হাতাটি আগে সেলাই করে নেব। এই যে দেখেন হাতা, এখানে কুচি হবে। আমি এখানে কুচি দেব, ডিজাইন করব। আপনারা মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন।
এই যে এরকম আমি প্রথমে সেলাই করে নিয়েছি, দেখি ভিডিও অন করতে ভুলে গেছি, এখন আবার খুলে আপনাদের জন্য আবার সেলাই করে দেখাইতেছি। প্লিজ দয়া করে আমার ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পুরাটাই দেখবেন, আর ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্ট করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন এখানে আমি 5.5 ইঞ্চি চড়া একটা কাপড় নিয়ে নিয়েছি, হাতার সামনে বসাবো। আপনারা চাইলে এভাবে ছোট ছোট করে কুচি দিয়েও বসাতে পারেন। আমি এইভাবে, আপনার যারা নতুন তারা এইভাবে তো কুচি দিয়ে ঠিকমতো বসাতে পারবে না, ওই জন্য আমি তাদেরকে সহজ পদ্ধতিতে দেখাবো। আমরা যে সেলাই করি সেলাইয়ের হ্যান্ডেল ছোট বড়, ওই হ্যান্ডেলটাকে একদম নিচে নামিয়ে বড় বড় করে আমি এভাবে সেলাই দিলেই কুচি হয়ে যাবে। আপনারা যারা নতুন তারা এইভাবে কুচি দিয়ে নেবেন, আর যারা পারবেন তারা ওইভাবে কুচি দিবেন 1 ইঞ্চি পর পর। আমি নতুনদের জন্য সহজটাই দেখাইতেছি। আমি একটি হাত আপনাদেরকে সেলাই করে দেখাবো, আপনারা অন্য হাতাটি সেলাই করে নেবেন। এই যে দেখেন এইভাবে কুচি দিয়ে নেবেন, হাতার কাপড়টির সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা, কম বেশি থাকলে আপনারা ঠিকমতো করে নেবেন। এখন আমি হাতার কাপড়টিকে সোজা আর কুচির কাপড়টিকে উল্টা করে রেখে সাইডে লাগিয়ে দিতেছি। মুহুরির সাইডে লাগিয়ে নেবেন, একটি সেলাই দিলে হবে। এই যে দেখেন এখন আমি এখানে পট্টির কাপড় বসাবো, হাতাটিকে উল্টা করে রেখে পট্টির কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে এভাবে সেলাই করে দিতেছি। আপনার মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন, কারণ বলে সব কিছু বোঝানো যায় না। এখন আমি হাতাটিকে আবার সোজা করে পট্টির কাপড়টিকে সামনে নিয়ে আসতেছি। পট্টি বা পাইপেন যাই বলেন আপনারা। এখন আমি লেস বসাবো, এই যে কুচির এখানে যেন জয়েন্টটা না বোঝা যায়, এভাবে লেস লাগিয়ে নেবেন। সেমভাবে এই সাইড দিয়ে আমি সেলাই করে দিতেছি যেন লেসটা বসে থাকে। আমি একটি হাত আপনাদেরকে সেলাই করে দেখাইতেছি, আপনারা অন্য হাতাটি সেলাই করে নেবেন সেমভাবে। এই যে দেখেন আমি কিভাবে করতেছি, বাড়তি কাপড়টা কেটে নেবেন। সেমভাবে আমি দোনো হাতাটি করে নিয়েছি। এখন আমি হাতাটি জামাটির সাথে জয়েন করব। জামাটিকে সোজা করে রাখবেন, সোজা পাশ করে হাতাটিকে উল্টা করে রাখবেন। জামাটিকে সোজা করে আর হাতাটিকে উল্টা করে রেখে সেলাই করে দিতেছি। সমানভাবে ধরে এভাবে সেলাই করে দিবেন। আসলে একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট। আপনারা যখন লাইক কমেন্ট করবেন তাহলে আমার কষ্টটি সার্থক হবে। আপনাদের একটা কমেন্ট দেখে আমার খুব আনন্দ লাগে। আর দয়া করে বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এভাবে ডাবল সেলাই করে দেব। সেমভাবে দোনো হাতাটি এভাবে লাগিয়ে নেবেন আপনারা। এই যে আমি ডাবল সেলাই করে নিয়েছি। আমার হাতাটি লাগানো শেষ। আমি লেস লাগাতে ভুলে গিয়েছি। এখন দেখেন আপনারা যদি ভুলে যান তাহলে এইভাবে লেস লাগিয়ে নিতে পারেন। আমি গলাতে এইভাবে গোল করে লেস লাগিয়ে নেব। আপনারা চাইলে 4 কোণা মানে চতুর্ভুজ আকারও দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এখানে গলাতেও দিতে পারেন। আমি কিভাবে জয়েন করতেছি আপনারা দেখেন। আমি লেসটিকে কিভাবে লাগাবো
আপনারা দেখেন জামা সেলাই করার পরও লেস লাগানো যায়। আপনারা চাইলে সেলাই করার আগেও লাগিয়ে নিতে পারেন। আমি এভাবে গোল করে শেপ করে দিব, যেভাবে লেসটি লাগাবো আপনারা এভাবে চক দিয়ে শেপ করে নেবেন। দাগ টেনে নিলে তাহলে লাগাতে আর কম বেশ হবে না, একদম সোজা সঠিকভাবে বসে যাবে। আপনারা গলাতে এভাবে গোল করে বসানোর জন্য চিকন লেস নেবেন, তাহলে সহজেই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে পারবেন। দেখেন আমি এভাবে শেপ করে দিয়েছি। এই যে লেসটিকে অপর দিকে একটু ভাঁজ দিয়ে দাগ বরাবর বসিয়ে সেলাই করে দেব। এভাবে দাগ অনুযায়ী আপনারা সেলাই করে নেবেন। আপনারা সেলাই করার আগেও লাগাতে পারেন, আর যদি ভুলে যান তাহলে আমার মতো লাগাবেন। আমি কিভাবে জয়েন করতেছি আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে এখান পর্যন্ত লেসটিকে নিয়ে আবার অপর দিকে ভাঁজ দিয়ে বসিয়ে দিয়েছি। আবার হ্যান্ডেলটিকে উঠিয়ে ঘুরিয়ে সাইডেও একটা সেলাই করে দিবেন, তাহলে লেসটি বসে থাকবে, এভাবে উঠে থাকবে না। এই যে সেলাই করা শেষ। আপনারা এভাবে সেমভাবে লাগিয়ে নেবেন। আমি এখানে ছোট ছোট করে বাটন বসাবো, সেটা আমি একদম সেলাই করার পরে দেখিয়ে দিব আপনাদেরকে। আপনারা এভাবে বাড়তি কাপড় কটুক রাখছেন, এভাবে চক দিয়ে দাগ টেনে দিতে পারেন, তাহলে সেলাই করতে কম বেশি হবে না। আর নিচে আমি একটু খোলা রাখবো, এখানে 8 ইঞ্চি দিয়ে দাগ টেনে দিয়েছি, কারণ জামাটি ঘের এত বেশি না, কম, ওই জন্য আমি নিচের সাইডে একটু কাটা রাখতেছি। এখন আমি দাগ অনুযায়ী এভাবে সেলাই করে দেব। আপনারা নতুনরা চক দিয়ে এভাবে দাগ টেনে রাখবেন, তাহলে আপনাদের সেলাই করতে কম বেশি হবে না, সঠিকভাবে সেলাই করতে পারবেন। এভাবে সোজা করে সেলাই করে দেবেন। এই যে এখান পর্যন্ত আমি সেলাই শেষ করব। নিচে আমি নিচের সাইডটা একটু খোলা রাখবো 8 ইঞ্চি পর্যন্ত। সেলাই গিয়ে নিচের সাইডে আরও 1.5 ইঞ্চি সেলাই গেলে 6 ইঞ্চি থাকবে, 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি এরকম থাকবে। আমি ডাবল সেলাই করে নেব। আমি আবারও বলতেছি, ডাবল সেলাই দিলে সেলাই টেকসই থাকবে, সহজে খুলবে না। এখন আমি এই যে নিচের সাইডে ভাঁজ করে সেলাই করে দেব। এখানে চিকন করে এভাবে দেখেন আমি কিভাবে করতেছি, কারণ সব কিছু তো বলে বোঝানো যায় না, আপনারা দেখলেই বুঝতে পারবেন।
তাই আমার অনুরোধ রইল আপনারা ভিডিওটা কেটে দেখবেন, একদম ফুল দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, নতুনরা কিভাবে খুব অল্প একটি মাপ দিয়ে কীভাবে কামিজ কাটিং করতে হয় ওই ভিডিওটা আছে, ওইটা দেখলে আপনারা খুব সহজে কামিজ কাটতে পারবেন। এই যে দেখেন এভাবে সেলাই করে নেবেন, দোনো সাইড সেলাই করে নেবেন। আমি একটা সাইড আপনাদেরকে সেলাই করে দেখিয়েছি। এখন আমি কোমর বা পেটে রাবার বসাবো। এভাবে দেখেন আমি কিভাবে রাবারটা বসাইতেছি। জামাটিকে এভাবে উল্টা করে নেবেন, নিয়ে এই যে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত এইভাবে রাবারে মাপ নেবেন। আর যদি একটু লুজ পড়তে চান আরও 3-4 ইঞ্চি বাড়িয়ে নেবেন, বা এইভাবে টেপ দিয়েও মেপে নিয়ে তারপরে রাবার কাটতে পারেন। আমি সহজভাবে দেখিয়ে দিতেছি, এভাবে নেবেন। আর বাড়তি আরও 3-4 ইঞ্চি আমি বেশি নিয়েছি। আপনারা যদি ফিটিং চান তাহলে জামাটি মাপ অনুযায়ী নেবেন, আর একটু লুজ রাখতে চান তাহলে একটু বাড়িয়ে নেবেন। এভাবে আমি রাবারটিকে বেল্টটিকে এভাবে সেলাই করে নিয়েছি। আমি কিভাবে কোমরে রাবার লাগাইতেছি আপনারা দেখেন মনোযোগ সহকারে, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। জামাটিকে এভাবে উল্টা করে নিয়ে বেল্টটিকে এভাবে ঢুকিয়ে দিয়েছি জামাটির ভিতরে। কোমরের মাপ অনুযায়ী বেল্টটি লাগিয়ে নেবেন। এই যে দেখেন আমি কিভাবে লাগাইতেছি বা সেলাই করতেছি। এভাবে একটি পার্ট করে নেবেন। আমি এখন সেলাই করে দেব। আমি বেল্টটি লুজ নিয়েছি, ওই জন্য বেশি টানবো না। আপনারা যদি জামা অনুযায়ী নেন তাহলে টেনে টেনে সেলাই করবে। আমি হালকা টেনে টেনে সেলাই করব। আমি বেল্টটি জামা অনুযায়ী আরও 3-4 ইঞ্চি বেশি নিয়েছি। আপনারা এগুলা সূত্রগুলো শুনবেন, তাহলে খুব সহজে সেলাই করতে পারবেন। কেটে দেখলে কিন্তু সেলাই করতে পারবেন না, ভুল হয়ে যাবে আপনাদের। হালকা টেনে টেনে আমি সেলাই করতেছি। আমি আপনাদের বোঝানোর জন্য এক কথা বারবার বলতেছি, কারণ আমি চাই আপনারা খুব সহজে সেলাই করতে পারেন এবং কাটিং করতে পারেন, তাই আপনারা বিরক্ত হবেন না। এভাবে সেলাই করে নেবেন। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতেছি। এখানে কিন্তু আমি একটি জামাটিকে 2 পার্ট না, একটি পার্ট করে করে এভাবে সেলাই করতেছি। আপনারা দোনো পার্টে লাগিয়ে ফেলবেন না আবার ভুলে। এই যে দেখেন হালকা করে টেনে টেনে সেলাই করে দিন। বেশি টানলে কিন্তু আবার বেল্ট থেকে যাবে, আবার কাটতে হবে, ওই জন্য আপনারা হালকা করে টানবেন। এই যে দেখেন আমার একটু কম বেশি হয় নাই, একদম সমান আছে। আমি 2টা সেলাই দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি রাবারটি মিডল বরাবর 2টা সেলাই দিতেছি, একটাই পাশে একটাই পাশে। এই যে দেখেন সেমভাবে আমি এই সাইডও সেলাই দিতেছি। হালকা একটু টেনে টেনে সেলাই করে দেবেন। এই যে আমার জামাটি সেলাই করা শেষ, দেখতে এরকম। এই যে কোমরে রাবার লাগিয়ে নিয়েছি। এই যে হাতা, গলার ডিজাইন। আমি গলার এখানে ছোট ছোট করে বাটন দিয়েছি। বাটন দিলে জামার সৌন্দর্য আরও বেড়ে যায়, আপনারা চাইলে দিতে পারেন। আর জামার নিচের সাইডে আমি এখানে এভাবে কাটা দিয়েছি।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।